45 দিন ওভার হওয়ার পরে যখন কাজটা হইতেছে না তখন আমি প্রবাস বন্ধু কল সেন্টারে ফোন করি। ওখানে ফোন করার পরে ওনারা বলতেছে যে সৌদি আরবে মৃত প্রবাসী নিয়ে কাজ করে মাহবুবুর রহমান, কুমিল্লা ফেনী জেলা নিয়ে। ওনার নাম্বার আমার মোবাইলে পাঠাইছে। মাহবুবুর রহমানের নাম্বার পাঠানোর পরে আমি মাহবুবুর রহমান স্যারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার ফার্স্ট আমার সাথে যেদিন ওনার কথা হয় তখন আমি বলছি, স্যার এরকম একটা পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ওকে আছে, আপনি এই কাজটা একটু ওকে করে দেন। কয় যে তাহলে আমি কালকের মধ্যে করে দেবো, আপনি আমাকে কি দিবেন? উনি সরাসরি আমাকে এই কথা বলছে। আমি বলছি, স্যার ওনার মৃতের পরিবারের অবস্থা খুব ভালো না, খুবই খারাপ অবস্থা, আপনাকে আমি 3000 টাকা সম্মান করে আমি চা নাস্তা খাওয়ার জন্য দিব। কয় যে না, 3000 টাকা দিলে হবে না, বরাবর 5000 টাকা দিবেন। আমি বলছি ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনি কাজটা করে দিই, কালকে সিডিটা পাঠিয়ে দেন। তখন উনি পরের দিন আমাকে আনসার দিচ্ছে যে ওনার প্রথম পাসপোর্ট লাগবে, বিভিন্ন তাল বাহানা, আপনারা প্রথম পাসপোর্ট নিয়ে আসেন। এরপরে আমার সাথে প্রায় 3 মাস ধরে ওনার রেগুলার হোয়াটসঅ্যাপে কথা হয়, মেসেজ হয়। এরপরে উনি আস্তে আস্তে আমারও বলতেছে যে 3000 5000 টাকা নিয়ে হবে না, আপনি 10,000 টাকা নিয়ে আসেন। তখন আমরা আবার আমি আর মৃতের বাইয়ের ছেলে প্রবাসী কল্যাণ ভবনে আসি। তখন 10,000 টাকা নিয়ে আসার পরে উনি করে নাই। উনি সীমারানির কাছে একবার পাঠায়, অন্য পরিচালকের কাছে একবার পাঠায়, এক একজনের দেখাই দেয়। তখন আমাদেরকে 2-3 ঘন্টা ঘুরানোর পরে আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে এরপরে আবার নিয়মিত ওনার সাথে আমি যোগাযোগ করি, অনেক রিকোয়েস্ট করি যে মৃতের পরিবারের অবস্থা ভালো না, একটা ছেলে, ওনার পড়াশোনা বন্ধ হয়ে যেতেছে, আপনারা টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেন। তখন ওনার সাথে উনি কয় যে আমাদের কিছুই করার না, উনি একটাই কথা বলছে, প্রথম পাসপোর্টটা লাগবে। এখন 1995 সালে উনি প্রথম বিদেশ গেছে, ওই পাসপোর্টটা তো এখন কোনোভাবে সংগ্রহ করা যাইতেছে না। ওইটা কোথায় আছে না আছে, উনি তো মারা গেছে। উনি এটা কি ফটোকপি আছে? ফটোকপি হাতের লেখা একটা পাসপোর্ট আছে, ফটোকপি আছে, কিন্তু ওই পাসপোর্টটা কিনা সেটা জানি না, এই আর কি। এরপরে উনি দীর্ঘদিন কথা বলার পরে 1 সপ্তাহ আগে আমার সাথে কথা হয়। কথা বলার পরে আধা ঘন্টা কথা হয়েছে। কথা বলার পরে 5000 10,000 টাকা কিছু হবে না, আপনি টাকা বাড়ান, কত টাকা বাড়াইতে পারবেন আমি অন্যভাবে করে দেবো, যেভাবে পারে। তো আমি বলছি, স্যার ওনার মৃতের পরিবারের 1 টাকা দেওয়ারও ক্ষমতা নাই, আমি ওনার মেয়ের জামাই হিসেবে আমি যে কোনোভাবে আপনাকে আমি 40,000 টাকা দিব। 40,000 টাকা আমি প্রথমে স্বীকার করি না, 10-20,000 টাকা থেকে যেতে যেতে শেষ পর্যন্ত 40,000 টাকা ওনার সাথে কথা হয়। প্রথম কাজ হওয়ার পরে 40,000 টাকা দিতে হবে এবং 3 লক্ষ টাকা আমরা পাওয়ার পরে আরও 50,000 টাকা ওনাকে দিতে হবে, মোট 90,000। জি, মোট 90,000। এবং উনি বলছে যে আমার সাথে যেভাবে কথা হয়েছে, কথা যেন লস না হয়, আপনি এই কথাটা মনে রাখবেন, পরে যেন কোনো ধরনের 2 নম্বরই না হয়। সেই অনুসারে কি আজকে সবাইকে নিয়ে আসলেন? জি, আমি আজকে 40,000 টাকা নিয়ে আসছি এবং ওনার আশ্বাসের ভিত্তিতে আমরা প্রবাসী কল্যাণ ভবনে আসছি, ওনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে। মানে আজকে আসতে বলছিল? জি, আজকে আসার জন্য বলছিল। উনি প্রথম বৃহস্পতিবার আসার জন্য বলছিল, ওই দিন আসলে কাজটা করে দিব বলছিল, কিন্তু উনি বৃহস্পতিবারে 11টা বাজে ফোন দিচ্ছে, সকালে 11টা বাজে ফোন দিলে তো কুমিল্লা 14 গ্রাম থেকে আসা জানা। এই কারণে আমরা বলছি যে স্যার আজকে তো আসা সম্ভব না, আপনি রবিবারে ডেট ফিক্সড করেন। তো উনি বলছে যে হ্যাঁ, আপনারা রবিবারে আসেন, সমস্যা নাই, সকালে যত তাড়াতাড়ি আসতে পারেন তত ভালো। এসে কি সরাসরি উপরে যাইতে বলছে? না, উনি উপরে যাওয়ার জন্য বলে না, উনি বলছে আপনারা নিচে থাকবেন, নিচে এসে আমাকে কল দিবেন, কল দিলে আমি নিচে আসবো, নিচে আসলে আমি যেভাবে শিখাই দেবো ওইভাবে আপনারা কাজ করবেন।